কেমন আছো সবাই তোমরা? আমি ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি আবার ডেলি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে যদি তোমরা পুরোটা দেখো। তো চলো, শ্রী গুরু জয় এই বলে আজকের ব্লগটা দেখো করছি। আর আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, আর সোনারও স্নান হয়ে গেছে। এই দেখো আমি কি পরেছি, একবার দেখে কি দেখারই নাকি? দেখো সোনার একটা টুপি পরেছে, প্যাক টুপি। এটা আমার কাকাই কিনে দিয়েছে। গ্যাংটক থেকে ওর কাকাই গেছিল গ্যাংটকে মিটিংয়ে, অফিসে, সেখান থেকে নিয়ে এসেছে। আর আজকে মানে ব্যাপারটা কি বলতো, মাঝে মাঝে না আমার একটু ঘর গোছানোর মুড হয়। মানে আমি জানি না আমার মতো তোমাদের কাদের হয়। আর তার চেয়েও বড়ো কথা, মানে ঘর গোছানো বলতে আলমারিটা আজকে গোছাচ্ছি। মানে সত্যি কথা, এমন অবস্থা হয়ে গেছে আলমারিটা, মানে না গোছালে কিছুই খুঁজে পাচ্ছি না। কাল রাত থেকে গোছানো স্টার্ট করেছি, তো কাল রাতে আর ভিডিও করিনি। আজকে ভাবলাম ভিডিওটা করি, তো সেই জন্য চলে আসলাম। আজকে আমার এই শাড়ির জায়গাটা ঠিক করব বলে সব আর কি নামিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আগে। এই দেখো আমার মোটামুটি একটু ভালো শাড়ি, যেগুলো মানে ধরো জামদানি বা সিল্ক টাইপের যে শাড়ি টাড়িগুলো, সেগুলো সব আমি এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি। তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি। এক একটা হ্যাঙ্গারে প্রচুর শাড়ি আছে, 3টে 4টে করে আছে এখানে, মানে এক টাল হয়েছে। ঠিক আছে, এই শাড়িগুলো এখানে থাকা, আর বাদবাকি কিছু সুতির শাড়ি টাড়ি আছে বা একটু হালকা ধরনের কিছু একটা শাড়ি, সেগুলো আমি এই আলমারিটা রাখি। আর এটার মধ্যে আমি নতুনগুলো রাখি, মানে ইয়েগুলো রাখি। তো দেখো সব পুরো নামিয়ে ফেলেছি, একদম ফাঁকা করে ফেলেছি, কারণ এই জায়গাটা একটু গোছাতে হবে। তো সেই জন্য আর কি, জিনিস বেড়ে গেলে যেটা হয়, তবুও তো কেনা কম হয় না আমাদের। এটা ভালোবাসা বলো মেয়েদের, শাড়িটা মেয়েরা ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই কেনে। আর কালকে দেখো সোনার এই তাকটা গুছিয়ে ফেলেছি। প্রচুর জামা কাপড় সোনার ছোট হয়ে গেছে, আর আমার যেগুলো ছোট হয়ে যায় আমি সেগুলো দিয়ে দিই, মানে অনাথ বাচ্চাদের বা আমাদের আছে অনেকে গ্রামে, ওরা নিয়ে যায়, তো সেইগুলো গুছিয়েছি। তারপরে দেখো কালকে সোনার এই তাকটাও পুরো গুছিয়েছি। এখানেও অনেক ছোট হয়ে গেছিলো, যেগুলো বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো সব কালকে গুছিয়েছি। তারপরে এই তাকটাও গুছিয়েছি। এখানে সব সোনার শীতের জামা থাকে, আর এগুলো একটু ভালো মানে জামা বারবি ডল টাইপের, সেগুলো। আর এখানে গাড়ি মোছার ওর বাবার তোয়ালিগুলো রাখে। তো দেখো এই হচ্ছে কালকে এইটুকু গুছিয়েছি, আর এ পাশের একটা তাক গুছিয়েছি। আজকে এটা গোছাবো পুরো, দেখি কিভাবে রাখা যায়। আগে তো পুরো ঝোলানো ছিল, তো তোমাদের তো সেটা দেখাতে পারলাম না এই ভিডিওতে, ভুলে গেছি, মানে ভিডিওটা অন করতে দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলো গোছাতে দেখাচ্ছি তারপর তোমাদের। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর মানে গোছাতে তোমাদেরও আমার কিছু শাড়িও ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো শাড়িগুলোকে পাট করলাম, মানে সব না হ্যাঙ্গার থেকে খুলে ফেলেছি। খুলে না ফেললে ঠিক রাখতে পারছি না। আর পাশের বাড়ি রান্না হচ্ছে, তো তাই মিক্সি চলছে। দেখো আমার আজকে তোমাদের কাছে দেখায়, আমি আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার মানে জামদানিটা না আমি খুব পছন্দ করি বলতে পারো। তো আমার আরও একটা দুটো জামদানি আছে, সেটা ওই আলমারিতে রয়েছে। আর এই আলমারিতে দেখো এই জামদানি কটা ছিল। এটা হচ্ছে লাল, আর এই দেখো একটা দেখাই, এই একটা লাল, এটা তো সোনা পরে নাচ করেছিল। এই একটা সি গ্রিন কালার, এটা ভীষণ পছন্দের আমার, মানে সোনার যখন প্রথম বছর হাতে খড়ি হলো, ওর বাবা আমাকে এটা সরস্বতী পুজোয় কিনে দিয়েছিল। আচ্ছা, এটা আমার গায়ে হলুদের শাড়ি ছিল, আমার মা মানে বিয়ের শাড়ি আর কি, গায়ে হলুদ নয় ঠিক, বিয়ের শাড়ি ছিল এটা আমার। আর এই শাড়িটা আমাকে বিয়েতে একজন ডাক্তারবাবু গিফট করেছিল আমাদের রিসেপশনে। এইটা আমার লজ্জা বস্ত্র ছিল, আমার বিয়ের শাড়ি, এটাও আমার বিয়ের শাড়ি। এটা এই বাড়ির থেকে সিঁদুর দানের যে লজ্জা বস্ত্র হয় সেটা ছিল। এই শাড়িটা আমার শাশুড়ি মা একবার পুজোতে গিফট করেছিল আমাকে, আমার যাকে, একই শাড়ি। এটাও জামদানি, দুটো কম্বিনেশন মানে জামদানিটা। আর এটা আমার মা কিনে দিয়েছিল, এটাও জামদানেরই স্টাইলের, একটু অন্য স্টাইলের জামদানি। এটা আমার মা দিয়েছিল বিয়েতে, তত্ত্বে দিয়েছিল, মানে তত্ত্বে তো কয়েকটা শাড়ি দিতেই হয় সেই হিসাবে। আর এইটা হচ্ছে আমার স্বাদের শাড়ি, যখন আমার 7 মাসের স্বাদ হয় এই বাড়িতে, তখন এটা দেওয়া হয়েছিল আমাকে স্বাদে। আর এটা হচ্ছে আমার একজন গিফট করেছিল, মানে আমাদের ওর বাবার এক কলিগ, সে আমাকে এটা স্বাদে গিফট করেছিল। তো দেখো এইখানে আমার এই জামদানি কটা রয়েছে।
এইবার চলো তোমাদেরকে দেখাই আমার এই শাড়িগুলো, একটু নর্মাল আর কি শাড়ি। এইটা হচ্ছে আমি আগে একবার শান্তিনিকেতনে গেছিলাম, তখন ওখান থেকে কিনেছিলাম। এই শাড়িটার নাম আমি জানি না। এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমাকে শাশুড়ি মা আর কি মানে পরতো, তা আমাকে দিয়ে দিয়েছে। শাড়িটা আমার খুব পছন্দ বলে আমাকে দিয়ে দিয়েছে, বলছে ঠিক আছে তোর পছন্দ তুই পরিস। আর এই শাড়িটা আমাকে শান্তিনিকেতন থেকে সুমি কিনে দিয়েছিল। তোমরা শান্তিনিকেতনের ব্লগটা যদি দেখো দেখতে পারবে। এটা আমাকে ও হাট থেকে কিনে দিয়েছিল, সোনাঝুরি হাট থেকে। এই শাড়িটা আমি কিনেছি শার্ট টেক্সটাইল থেকে, কিছুদিন আগেই কিনেছিলাম, এবছরে সরস্বতী পুজোর আগে কিনেছি। এটা বাংলাদেশের শাড়ি বলেছিল ওরা, আমার খুব পছন্দ। মানে এই যে লাল কালোর যে একটা কম্বিনেশনটা আমি ভীষণ পছন্দ করি, ঠিক আছে। আর এই শাড়িটাও আমি কিনেছিলাম আমাদের শ্রীগুরু বস্ত্রালয় থেকে। এটা চান্দেরি সিল্ক, বাটিকের চান্দেরি সিল্ক। এটা খুব আরাম পরে। আর এই একটা শাড়ি, এই শাড়িটা আমাকে আমার বোন গিফট করেছিল, কখনো কোনো একটা অকেশনও আমাকে এটা গিফট করেছিল আমার বোন। এই একটা শাড়ি, এগুলোকে বলে হচ্ছে রেশম কোঠা। এই যে এটা আমি একটা বুটিক থেকে নিয়েছিলাম। তোমাদের যদি পছন্দ হয় শাড়িটা তো আমাকে বলতে পারো, আমি বুটিকের নাম্বারও তোমাদেরকে চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে। এই যে শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা, এই শাড়ি পরে আমার ছবিও আছে। আর এই একটা শাড়ি, এটাও রেশম কোটার ওপর হোয়াইটের ওপর হোয়াইট সুতোর কাজ। মানে এটা একটু হোয়াইটটা হচ্ছে তোমার কীরকম হোয়াইট বলবো, পুরো হোয়াইট না, একটু হালকা, মানে একটু হালকা আর কি অফ হোয়াইট টাইপের, পুরো অফ হোয়াইটও না। আর সুতোটা হচ্ছে একদম হোয়াইট। এটা আমি আগের বছর পুজোয় নিয়েছিলাম, আমার মা দিয়েছিল আমাকে আগের বছর পুজোতে। এটা মানে এটা আমার ভীষণ পছন্দ, এটা একই কালার। আর একটা আমার খুব পছন্দের শাড়ি, সেটার ছবি তোমরা অনেকবার দেখেছো। এই শাড়িটার ছবি আমার কাছে তোলা আছে, যদি আমি খুঁজে পাই, এখন তো বলতে পারছি না, যদি খুঁজে পাই আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আমার ভীষণ পছন্দের এই শাড়িটা, পুরো শাড়িটা অ্যাপ্লিকের কাজ করা। এটাও একরকম মানে কোটা টাইপেরই, বাট এত সফট কোটাটা। এটা আমাদের ওই যে হয় না তোমার মেলা হয় যে শাড়ির, সেখানে এক্সিবিশনে এই শাড়িটা উনি প্রাইজ পেয়েছিল, তা ওটা ঝোলানো ছিল, আমার দেখেই পছন্দ হয়েছে, তো আমি নিয়ে নিয়েছিলাম। এত নিখুঁত অ্যাপ্লিকটা করেছে শাড়িটার, মানে তোমরা দেখলে বুঝতে পারছো কতটা আমি জানি না, প্রচণ্ড নিখুঁত অ্যাপ্লিক করেছে এই শাড়িটা। এগুলো হচ্ছে আমার একটু মানে নানা ভ্যারাইটিস আর কি শাড়ি। আর এখানে বা চলো দেখাই এই ধরনের শাড়িগুলো, মানে ওপারা স্টাইল বলো, কাতান স্টাইল, সেই শাড়ি। এই শাড়িটা একটা শাড়ি, এটা আমি কিনেছিলাম আমার ভাইয়ের বিয়েতে। এটা কেয়া শেড থেকে কিনেছিলাম, কেয়া শেড আছে না, সেখান থেকে কিনেছিলাম। দাঁড়াও, ফোকাস হচ্ছে না কেন। হ্যাঁ, এবার চলো দেখাই। এই একটা শাড়ি, এটা হচ্ছে ওপারা সিল্ক। এটা আমাকে দিয়েছিল জায়ের বাপের বাড়ির থেকে বিয়ের সময় তত্ত্বে। এই শাড়িটা খুব সুন্দর কালার। এই একটা ফ্যান্সি শাড়ি, এটা আমি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। এই শাড়িটাও ভীষণ সুন্দর জানো তো, পুরো মানে এরকম পুরো কাজ করা, রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও, দেখো আধা মানে হাফ হচ্ছে রেড, আর আঁচলের থেকে কোমরের থেকেও বেশি হাফ পোর্শনটা হচ্ছে ব্ল্যাক ছিল। আর এই শাড়িটা না শ্রীনিকেতনে পুতুলের গায়ে পরানো ছিল। কাজটা পুরো জারদৌসির কাজ, দেখো সুন্দর নিখুঁত কাজটা, দেখেছো পুরো নিখুঁত কাজ। মানে এখনও একটা স্টোনও এখান থেকে উঠে যায়নি। একটা আধটা স্টোন যদি ওঠে ঘরে তাহলে তো আমি সেটাকে দেখতে পারবো, তাই না? কিন্তু আমি একদিনও এখন আমি একটা স্টোনও দেখিনি শাড়িটার উঠতে। আমার শ্রীনিকেতন থেকে কেনা ছিল, পুতুলের গায়ে শাড়িটা পরানো ছিল। শাড়িটা আজ থেকে ধরো তাও 7 বছর তো হয়ে গেল, 7-8 বছরের আগের কথা বলছি, বেশি ছাড়া কম না। তখন শ্রীনিকেতন থেকে তখনই শাড়িটার দাম নিয়েছিল 5,000 টাকা। একটা সিল্কটাও ভীষণ ভালো সিল্ক, এত ভালো শাড়িটা জানো না, ভীষণ পরলেও এত সুন্দর লাগে। আর রেড অ্যান্ড হোয়াইট তো অসাধারণ লাগে। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে কি যেন বলে এগুলোকে, কাঞ্জিভারাম। এটা আমাকে বিয়েতে দিয়েছিল, মানে আমার শ্বশুর বাড়ির থেকে। আর এইটা হচ্ছে পিওর কাতান। এইটার ছবিও যদি আমি পাই স্ক্রিনে দিয়ে দেবো। এই শাড়িটা ভীষণ সুন্দর। আমার বোনের মানে
বিয়েতে আর কি পেয়েছিলাম, বিয়েতে দিয়েছিল আমাকে তত্ত্বে। এটা পিওর কাতান, প্রিয় গোপাল বিষয় থেকে শাড়িটা কিনেছিল। এই একটা শাড়ি, এটা শ্রীগুরু থেকে কিনেছিলাম একবার পুজোতে। আমার মা বিয়ের প্রথম বছর বা সেকেন্ড বছর আমার মা দিয়েছিল। শাড়িটার কালারটা দেখে আমি শাড়িটা কিনেছিলাম, ভীষণ সুন্দর শাড়িটার কালারটা। আচ্ছা, এই একটা শাড়ি, এটা ওই ওপারা স্টাইলের, ভীষণ হালকা পাতলা আর কালারটা ভীষণ সুন্দর। বাট আমার এখনও শাড়িটা পরা হয়নি, নতুন শাড়ি, দেখি কবে পরি তো অবশ্যই তোমাদের দেখাবো। এই যে কালারটা ভীষণ পছন্দ, তার সাথে এই যে মানে এটা কিন্তু ফিরোজা কালার আর এটা পার্পেল মানে মেজেন্ডা কালার, মানে এই দুটোর কম্বিনেশনটা আমার একটু আনকমন লেগেছে, মানে আমি একটু এরকমই ভালোবাসি, তো সেই জন্য এটা নেওয়া। আর এই একটা শাড়ি, এটা আমার ভীষণ পছন্দের শাড়ি, সবই আমার পছন্দেরই শাড়ি। এটা আমাকে শাশুড়ি মা একবার পুজোতে দিয়েছিল। এটা হচ্ছে বুটিক থেকে দিয়েছিল। এই বুটিকটা হচ্ছে তোমাদের দ্বারা বলছি কি জানো, ওফো ভুলেই যাচ্ছি জানো তো বুটিকটার নাম, বুটিক ক্রিয়েশন। বুটিক ক্রিয়েশন আছে না, বুটিক ক্রিয়েশন থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো আর এখানে কটা শাড়ি আছে, এই শাড়িগুলো হচ্ছে, এটাও আমার শ্রীনিকেতন থেকে কেনা, আমার দেওরের গায়ে হলুদ মানে বিয়ের সময় আমি কিনেছিলাম। এটাও না কোটা সিল্ক টাইপের শাড়িটা, ভীষণ সফট। আজ থেকে ধরো এই বছর হয়ে গেল আমার 6 বছর তো হয়েই গেল, 6-7 বছর হয়ে গেল এই শাড়িটার বয়স। ভীষণ ভালো শাড়িটা, এটাও শ্রীনিকেতন থেকে কেনা, তখন 4000 টাকা নিয়েছিল। এই শাড়িটা ওই যে কী যেন বলে না, এগুলোকে মাহেশ্বরী বলে না কি, যাই হোক, এটাও নতুন শাড়ি, এটা এখন আমার পরা হয়নি। এটা শাশুড়ি মা দিয়েছিল আগের বার, মনে হয় মেবি পুজোতে দিয়েছিল এটা। আর এই একটাও সিল্কের, এটা মানে এত সুন্দর। তোমরা তো তারাপীঠের ব্লগটা যদি আমার দেখে থাকো আগের বছরে, আমি তারাপীঠে এই শাড়িটা পরেছিলাম, খুব সুন্দর। আর এই একটা শাড়ি, এটাও আমার পুরো সিল্কের শাড়ি, কাজটা ভীষণ সুন্দর শাড়িটার, হ্যান্ড প্রিন্টের কাজ আর কি। এটা কিন্তু সিল্ক, এটা নিয়েছিল 4000 টাকা। আর এটা হচ্ছে কাতান সিল্ক, এটাও কিন্তু কাতান সিল্ক, পিওর কাতান। এটা মানে কাতানের যে মার্কটা হয় না, সেই মার্কটা কিন্তু দেওয়া ছিল। এই শাড়িটা কিনেছিলাম আমি বুটিক ক্রিয়েশন থেকে। এটাও বুটিক ক্রিয়েশনেরই শাড়ি, না এটা আবরণের শাড়ি, সরি আবরণ না বুটিক ক্রিয়েশন, এই দুটোর একটা হবে। এটা নিয়েছিল 5000 টাকা মতো নিয়েছিল শাড়িটা, 5000 টাকায় নিয়েছিল, 1 টাকা কম, 5000 টাকা এই শাড়িটা। তো মোটামুটি এই আলমারিতে এই শাড়িগুলোই ছিল। এই যে এই আলমারিটা এখন ফাঁকা, এবারে ভাবছি এমনি পাট করে এভাবে রেখে দেবো, বুঝেছো, আমি ওইভাবে না ঝুলিয়ে রাখছি না। আর এই আলমারিতেও তো আমার শাড়ি আছে, এই আলমারির শাড়ির অবস্থা ভীষণ খারাপ, এই দেখো ভীষণ পরিস্থিতি খারাপ। এখানে তারপরে হ্যান্ডলুম এই ধরনের শাড়িগুলো এখানে আছে, এগুলোও গোছাতে হবে আমার। দেখো কিছু শাড়ি এখানে, কিছু শাড়ি এখানে, মানে ভীষণ বাজে পরিস্থিতি। এত কিনে ফেলি না, এখন রাখার জায়গা পাচ্ছি না। তো এটাও গোছাবো যখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো এখন আগে এটা গুছিয়ে ফেলি। আর একজনের অবস্থা দেখো, আলমারির ভিতরে উঠে গেছে, দাঁড়াসটা পড়ে যাবি, তোর মাথায় ঠেকে যাবে। দেখেছ পরিস্থিতি, দেখো। এইটা আমার রুম, এর মধ্যে আমি শুইতে পারি, শুয়ে পড়ো। পড়াশোনা করতে করতে চলে এসে বলছে মা আমি এর ভিতরে উঠবো, আমি যে ওঠো। এগুলোই তো বাচ্চাদের মজার জিনিস। মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, মনে হচ্ছে এখানেই থেকে যাই, রাত অবধি থেকে যাই। থাকলে হবে, গোছাতে হবে না? তোমার জায়গাটা কি সুন্দর গুছিয়ে দিয়েছি, এবার তো আমার জায়গাটা গোছাতে হবে। আমার না, চলো চলো, উঠতে ইচ্ছে করছে না। এখান থেকে জামাগুলো নিয়ে বাথরুম চলে স্নান করতে। এই তো এই দেখো জামদানিগুলো সব ঝুলিয়ে দিলাম, প্রতিটা জামদানি একটা একটা হ্যাঙ্গারে করে দিয়ে হাফ করে দিয়ে ঝুলিয়ে দিলাম। তাহলে কি হবে, নিচটা ফাঁকা রইলো। এবার এই নিচটাতে আমি কিছু ওর বাবার পাঞ্জাবি রাখি, সেগুলো রাখতে পারবো। বেশ ভালোই আইডিয়াটা মাথা থেকে বেরোলো হট করে। আর তোমরাও চাইলে এইভাবে আলমারি অর্গানাইজ করতে পারো, তাতে কি হবে বলো তো, জায়গাটা মানে তোমরা বেশি ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে।
তো চলো পুরো কমপ্লিট করে তারপরে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো এখানে হচ্ছে আমাদের মানে ওর বাবার পাঞ্জাবিগুলো রেখেছি, পাঞ্জাবিগুলো ভাবলাম একবার দেখাবো, সে ভুল করে আমি ঢুকিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা একটু দেখে নাও। এই দেখো, এই একটা পাঞ্জাবি মেরুনের ওপর গোল্ডেনের কাজ করা, এই একটা ইয়েলোর ওপর রেডের কাজ করা। এই দুটো পাঞ্জাবি ভাইয়ের বিয়ের সময় কেনা হয়েছিল, এটা হচ্ছে শার্ট টেক্সটাইল থেকে। এই পাঞ্জাবিটা কাঁথা স্টিচের কাজ করা, শান্তিনিকেতন থেকে কেনা হয়েছিল। এইটা এমনি একটা পাঞ্জাবির দোকান থেকে কেনা হয়েছিল। এইটাও শার্ট টেক্সটাইল থেকে কেনা হয়েছে, তোমরা তো দেখেছো এই পাঞ্জাবিটাকে অনেকবার। এইটা আমি মেলা থেকে কিনেছিলাম, এই সবুজ পাঞ্জাবিটা। এইটা না হ্যান্ড প্রিন্টের কাজ করা, মানে ইয়ে করা। এটা একটা নর্মাল পাঞ্জাবি, মানে সিম্পল একদম। এটা একটা পাঞ্জাবির দোকান থেকে কেনা হয়েছিল, এটাও শান্তিনিকেতন থেকে কেনা। আর এইটা হচ্ছে আমাদের এক গুরুভাই মানে একবার সঙ্গে সব গুরুভাইদেরই এটা দিয়েছিল হলুদ কালার, এটাও শান্তিনিকেতন থেকে কেনা। এই বাটিকেটটাও শান্তিনিকেতন থেকে কেনা, এইটা। আর এগুলো তো প্যান্ট। আর এখানে দেখছি, ভাবছি এখানেও কিছু জামা ঠামা রাখবো, বেশ জায়গা আছে। দেখেছো কতটা জায়গা বেরিয়েছে, আগে কতটা মানে কিরকম ছিল। তো হয়ে গেল আমার আলমারিটা গোছানো, মানে এই তাকটা, নিচের দুটো তাক তো আগেই গুছিয়ে রেখেছিলাম কালকে। এই দেখো এইভাবে আমি রাখলাম, দেখো কত জিনিস আমি রাখতে পেরেছি। এই পাশে ওর বাবার ব্লেজারগুলো রয়েছে, ওপরে আমার জামদানি শাড়িগুলো রয়েছে, নিচে এই পাশে কিছু শাড়ি, আর এইখানে ওর বাবার পিছনে পাঞ্জাবি, পাজামা, এখানে টি শার্ট দিয়ে ফতুয়াগুলো রেখেছি, সামনে কলারওয়ালা এই পাশে একটা গেঞ্জি, আর ও পাশেরগুলো হচ্ছে গোল গলার গেঞ্জি। তো এইভাবে আমি আলমারিটা গোছালাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। জানি না কতটা ভালো গোছাতে পেরেছি, জিনিস বেশি তো জানি না কতটা ভালো করে গোছাতে পেরেছি। তবে এটুকু বলতে পারি, আমার জানো তো অনেকটা জায়গা হলো, মানে আলমারিতে অনেকটা আমার জায়গা বেরোলো, অনেকটা। দেখো মানে আমি এই জায়গাটা এতদিন ভালোভাবে ইউটিলাইজ করতে পারিনি, মানে গোছাতে পারিনি ভালো করে। কিন্তু দেখো আজকে মানে ভালো করে মাথা ভেবে আমি কি সুন্দর মানে কতটা জিনিস আমি ধরাতে পারলাম। তো এটার জন্যই বলে একটু ভেবেচিন্তে কাজ করলে কিন্তু সব কাজই বেশ সুন্দরভাবে করা যায়, তাড়াহুড়োতে কোনো কাজই কিন্তু ভালো হয় না, যেটা আমার মনে হয়। তো তোমরা তো অবশ্যই কমেন্টস করো কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো চলো, এখনও বাদবাকি অনেকটা বাকি আছে, সেগুলোও গোছাবো। কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি জানো না, এখনও কমপ্লিট হয়নি। তার মধ্যে সোনাকে একটু রেডি করলাম। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন 5:30 বাজে। সেই বেলা থেকে শুরু করেছি, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করেছি, ওকে খাইয়েছি, ওকে স্নান টান করিয়েছি, সবই কাজের মধ্যেই করছিলাম, সেগুলো আর দেখাইনি। তো এখন এই যে বিকাল হয়ে গেছে, সোনাকে রেডি করেছি, যেহেতু সোনার পড়া আছে সেই জন্য। তা ওকে পড়তে বসাবো, বসিয়ে একটু চাটা খাবো, খেয়ে তারপরে আবার বাদবাকি কাজ করবো। আর দেখবে আমার ঘরের কি অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো খাটের এই তো অবস্থা আমার, পুরো একদম এলোমেলো। ওই দেখো চেয়ারে রয়েছে, আর এখন ওই জন্য একটু রেস্ট নিচ্ছি, কারণ আর পারছি না, শরীরও আর দিচ্ছে না, সেই জন্য। দেখো এই আলমারিগুলো বের করেছি, পুরোটা বের করিনি, কিছুটা গোছানো রয়েছে নিচে বলে, ওই জন্য পুরোটা বের করিনি। দেখো এই যে পুরোটা বের করিনি, এগুলো একটু গোছানো আছে, ওই জন্য থাক, এর উপর দিয়ে রেখে দেবো। মানে এগুলো একটু নর্মাল শাড়ি, হুটহাট পরার জন্য, সুতির শাড়িও আছে, ওই জন্য আর কি এগুলো এই আলমারিতে রাখি। আর এত গরম না, ফ্যান অফ করে একদম ভিডিও করতে পারছি না, পুরো ঘেমেই যাচ্ছি। আর সোনা পড়তে বসে গেছে, ম্যাডাম এসেছে, পড়ছে সোনা ম্যাডামের কাছে। আর আমারও এখনও বাকি রয়েছে, এখন এই শাড়িগুলো গোছাবো, আমার কুর্তি টুর্তি জায়গাটা গোছাবো, তারপরে গিয়ে কমপ্লিট হবে। তো চলো এগুলো ঝট করে গুছিয়ে তবে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। চলো এবার তোমাদেরকে ফাইনালটা দেখায় কিভাবে গুছিয়েছি। আর দেখো আমার আলমারিতে কিন্তু প্রচুর ম্যাগনেট আছে, আসলে এই ম্যাগনেট খুব ভালোবাসি। তো একদিন কোনো এক ভিডিওতে আমি দেখাবো আমার এখানে কোথায় ম্যাগনেট আছে। তো এই আলমারিটা ঠিক এইভাবেই গুছিয়েছি।
এটা বিশেষ একটা সমস্যা হয় না আমার গোছাতে, কারণ এপাশে তো মানে বলেইছি আমার শাড়ি, এটাতে বিশেষ মানে বেশি করে আমারই জিনিস থাকে, তো সেই জন্য আমার বিশেষ একটা সময় লাগে না এটা গোছাতে, ওটা একই প্যাটার্নে সবসময় আমি গোছাই। আর এই পাশের নতুন আলমারিটা তো তোমাদেরকে দেখালামই। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর এ পাশে ওর বাবার মানে অফিসের যত টাই আছে সেগুলোকে রাখি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টস করে জানিও। একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করলাম, যাতে এই একঘেয়ে ভিডিওটা হয়তো দেখতে দেখতে তোমাদেরও বোর হতে পারো, তো সেই জন্য একটু অন্য সাথে ভিডিও করার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, টাটা, বাই।